অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে শুরু হয়েছে শিশুপ্রহর। শিশুপ্রহর থাকবে বেলা 1টা পর্যন্ত। এরপর থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে সবার জন্য। বইমেলার আরও খবর জানাবেন আমাদের সহকর্মী সুমনা সুমি। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুমি, আজ তো শিশুপ্রহরের দ্বিতীয় দিন। শিশুপ্রহরে আসা শিশুদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আর রোজার কারণে বইমেলায় কোনো প্রভাব চোখে পড়ছে কিনা এ বিষয়ে বলবেন। লাবণী, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিশু চত্বরে, যেখান থেকে শিশু প্রহরের দ্বিতীয় দিন শুরু হওয়ার কথা, কিন্তু বাংলা একাডেমিতে এই মুহূর্তে একটি সঙ্গীত প্রতিযোগিতা চলছে। এই কারণে এখনো সব শিশুদের নিয়ে এখানে শিশু প্রহর শুরু হয়নি। তবে পাশেই দেখতে পাচ্ছেন যে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার, এখানে পাপেট প্রদর্শনী এবং পাপেটের ক্রাফটিং চলবে, যে কারণে কিন্তু আসলে এই চত্বরটায় শিশুদের আনাগোনা বেশি থাকবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের দেখতে পেয়েছি, যারা কিন্তু ইতোমধ্যে মেলা প্রাঙ্গণে এসেছে এবং তারা স্কুলের ইউনিফর্ম পরেই বিভিন্ন চত্বরে ঘুরে বেড়াচ্ছে। এবং যদি বলি, যেহেতু এখনো কাকতাড়ুয়া পাপেট শুরু হয়নি এবং বাংলা একাডেমির শহীদুল হল মিলনায়তনে সঙ্গীতের একটি প্রতিযোগিতা চলছে, সেই কারণে কিন্তু এইখানে যারা আসছেন শিশুরা, তারা একটু ঘুরে ঘুরেই দেখতে চাইছে যে কি হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু বলি যে অভিভাবক সহ অনেক শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত আছে এবং তারা কিন্তু তাদের মা বাবা সহই ঘুরছে। আমরা একটু শিশুদের সাথে কথা বলি যে কেমন লাগছে বইমেলা। আমাদের বইমেলা অনেক ভালো লাগে। আমার একটা বড় বোন আছে, ও বইমেলায় আসতে খুবই পছন্দ। এমনকি ওরও না, আমারও খুবই পছন্দ বইমেলায় আসতে। তাই আমরা আরেকজন শিশুকে দেখতে পাচ্ছি। কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে আমার এখানে এসে ফিরে, এবং আমার বোনেরও খুব ভালো লাগে বইমেলায় আসতে। ঠিক এভাবেই কিন্তু শিশুরা বইমেলাকে নিজের করে নিয়েছে। লাবণী, বইমেলা থেকে এখন এটাই জানাতে পারছি, এবং রোজার প্রভাব কিন্তু এখনো চোখে পড়ছে না। সুমি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন বইমেলাতে, নিশ্চয়ই আমরা বইমেলার আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।